আপনার স্ত্রীর মানসিক অবস্থার খোঁজ নিন। শুধু ঠিকভাবে ভরণ পোষণ দিয়েই ভাবছেন আপনি আপনার স্ত্রীকে সকল সুখ দিচ্ছেন, আপনার স্ত্রী আপনার কাছে ভালো আছে? এর বাইরে কি কখনো খোঁজ নিয়েছেন আপনার স্ত্রী মানসিকভাবে কেমন আছে? তার মনে আপনাকে না বলা কোনো কথা আছে কি না? নিশ্চয়ই না। অফিসের কাজ সেরে এসে বাড়িতে ঢুকে এক প্রকার হুমড়ি তুমড়ি শুরু করেন। অনেক কাজ করে এসেছেন, আপনি ক্লান্ত, অথচ মেয়েটা সারা দিন আপনার সংসার সামলেছে, আপনার জন্য অপেক্ষা করেছে যে কখন আপনি আসবেন আর হাসি মুখে তার দিকে তাকিয়ে দুটো সুন্দর কথা বলবেন। ক্লান্ত তো মেয়েটাও, ঘরের কাজটাও তো বেশ বড় দায়িত্ব, তাই না? আপনি যে মেয়েটাকে বিয়ে করে এনেছেন সে আপনার সহধর্মিণী। দুজন দুজনের কষ্ট, সুখ, ক্লান্তি ভাগ করে নেবেন, এটাই তো হওয়ার কথা, তাই না? দুজন দুজনকে অ্যাপ্রিসিয়েট করলে সম্পর্কটা কতটা মধুর হবে একবারও ভেবেছেন? আপনি ভাবছেন আমার স্ত্রীর যখন যা দরকার আমি তো দিচ্ছি। আচ্ছা, এটাই কি আপনার শেষ দায়িত্ব? কখনো কি নিজের স্ত্রীকে জিজ্ঞাসা করেছেন তুমি ভালো আছো তো? তোমার স্বপ্ন কি? তোমার পছন্দের রং কি? তোমার কোনো না পাওয়া কোনো অভিযোগ আছে কি? আপনার স্ত্রী কি মন খুলে আপনাকে সব কথা বলতে পারে? নিজেকে প্রশ্ন করুন। একটাবার স্ত্রীকে জিজ্ঞাসা করুন, তার মনের কথা শুনুন। বাঁচার জন্য মনের কথা শেয়ার করা খুব দরকার। আর স্বামী হচ্ছে মেয়েদের সবচেয়ে বড় বন্ধু। স্ত্রীকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিন, বন্ধুর মতো আচরণ করুন, জমিয়ে স্ত্রীর সাথে আড্ডা দিন, গল্প করুন। স্ত্রীকে মূল্য দিন, তাকে স্ত্রী ভাবার আগে একজন মানুষ ভাবুন। তার আবেগ, তার ভাবনাকে মূল্য দিন। দেখবেন আপনার সংসারটা সুখের স্বর্গ হয়ে গেছে। ওপরওয়ালা স্ত্রী নামের নারীটাকে আপনার জন্য দুনিয়ায় পাঠিয়েছে। সে আপনার জীবনের সঙ্গিনী। তার মাঝেই আপনার জন্য সকল শান্তি নিহিত আছে। এই কথাটা যতটা মেনে নেবেন জীবন ততটাই সুন্দর হবে। তাই আজ থেকে পারলে নিজের স্ত্রীর মানসিক অবস্থার খোঁজ নিন, তাকে সম্মান দিতে শিখুন। সংসারে তার যে মূল্য কোনো অংশে কম নয়, বরং সবার থেকে বেশি, সেটা নিজের সাথে সাথে নিজের পরিবারকেও বোঝান। ভালো থাকুন, সর্বোপরি ভালোবাসায় থাকুন।